হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াসের যে 2000 থেকে 2019 সালের সাবজেক্ট ওয়াই পিওয়াইকিউ কোশ্চেন সলভ করাচ্ছিলাম। আজকে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট 2। আজকে আমরা 2006 থেকে 2019 সালের মধ্যে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস প্রিলিমস এক্সামে আসা সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে নিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে। আর তোমরা যদি এর আগের পার্টগুলো দেখে না থাকো অবশ্যই দেখতে পারো, প্লেলিস্ট রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি কভার হয়ে গেছে এবং আজকে সেকেন্ড পার্টের মাধ্যমে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা পুরোটা কমপ্লিট করে দেব, ঠিক আছে। তারপর শুরু করব ভারতের সংবিধান। তো চলো আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির শেষ পার্ট, এই কোশ্চেনগুলো আমরা দেখে নিই। তো দেখো, 2006 সালে যেসব কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, প্রথম কোশ্চেন রয়েছে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? তো বিহার রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি। রন কি? রন হচ্ছে প্লায়া হ্রদ, মনে রাখবে রন মানে হচ্ছে প্লায়া হ্রদ, ঠিক আছে। তারপর দেখো রেগুর কি? রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম, ঠিক আছে। তারপরে শিব কি? শিব হচ্ছে এক প্রকারের বালিয়ারিকে বলা হয় শিব, ঠিক আছে। লৌহ আকরিকের সর্বাধিক উৎপাদক কোনটি? ছত্তিশগড় রাজ্যে সবচেয়ে বেশি লৌহ আকরিক কিন্তু উৎপাদন হয়। নেক্সট দেখো, সবচেয়ে বেশি ইক্ষু উৎপাদন হয় কোথায়? তো ভাবর, ঠিক আছে। তোমরা হয়তো বলবে উত্তরপ্রদেশ, কিন্তু এখানে অপশানে উত্তরপ্রদেশ ছিল না, এখানে অ্যাকচুয়ালি মাটির কথা বলেছে, ঠিক আছে। ভাবর, ভাঙার, রেগুর এবং ল্যাটেরাইট এগুলো ছিল অপশানে। তো সঠিক উত্তর হবে ভাবর মৃত্তিকাতে কিন্তু সবচেয়ে বেশি ইক্ষু অর্থাৎ আখ উৎপাদন হয়। তারপরে দেখো, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত? তো অলকানন্দা ও মন্দাকিনী এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত হচ্ছে রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা 2007 সালে জিজ্ঞেস করা পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দর কোনটি? তো কুলপি, মনে রাখবে কুলপি হচ্ছে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত একটি বেসরকারি বন্দর। নেক্সট হচ্ছে কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? খুব ইজি কোশ্চেন, মুম্বাইকে বলা হয়। ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? তো ডিগবয়, যেটা আসামে অবস্থিত। তারপরে দেখো, জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। তারপর পঞ্চনদীর দেশ নামে পরিচিত পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এগুলো মনে রাখবে, সহজে এসেছিল। তারপর 2008-9 সালে যে এক্সামটা হয়েছিল তার প্রিলিমিনারি কোশ্চেন আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা যায়? এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজারি, ঠিক আছে। স্যাটেলাইট ইমেজারি এই মানচিত্রের মাধ্যমে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে কী করা হয়? বিশ্লেষণ করা হয়। তারপর দেখো, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? তো রেগুর। তারপর নাগার্জুন সাগর মাল্টিপারপাস জলাশয় যেটা প্রজেক্ট রয়েছে সেটা কোন নদীর উপর নির্মিত হয়েছিল? তো কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট যেটা। শাল হচ্ছে এক প্রকার কী ধরনের বৃক্ষ? তো মনে রাখবে শাল হচ্ছে পর্ণমোচী বৃক্ষ, ঠিক আছে। তারপর নর্মদা নদী কোন প্রাকৃতিক ভূমিরূপের ওপর দিয়ে প্রবাহিত? তো অপশানে ছিল চ্যুতি, লেগুন, বদ্বীপ, ভঙ্গিল পর্বত। মনে রাখবে চ্যুতি বা উপত্যকা বলতে পারো। নর্মদা নদী চ্যুতি বা উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তারপর দেখো, ভারতের সর্বনিম্ন লিঙ্গানুপাত কোন রাজ্যের? তো এটা অপশানে কিন্তু হরিয়ানা ছিল না, তো আমি আপডেট করে দিয়েছি এই কোশ্চেনটা। তো বর্তমানে হরিয়ানা হচ্ছে সর্বনিম্ন লিঙ্গানুপাত, আর সবচেয়ে বেশি যদি বলা হয় তো কেরালা, ঠিক আছে। তারপর দেখো, টোডা উপজাতির বসবাস কোথায়? তো নীলগিরি পর্বত। তারপর দেখব 2010 সালে জিজ্ঞেস করা পিএসসি মিসলেনিয়াসে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এসেছিল 10 সালে। তো দেখো, ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী এটা মনে রাখবে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান, ঠিক আছে। এই দুটি দ্বীপের মধ্যে ডানকান প্যাসেজ বা প্রণালী কিন্তু অবস্থিত। তারপর দেখো, মরুস্থলী কোন রাজ্যে অবস্থিত? তো রাজস্থানে। ভারতের কোন বন্দর থেকে
প্রধানত চা রপ্তানি করা হয়, সেটা হচ্ছে কলকাতা বন্দর থেকে। তারপর দেখো, উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতম হয়েছে কোন স্থানে? তো রামেশ্বরমের কাছে একটা জায়গা রয়েছে রামেশ্বরম বলে, সে তার কাছে কিন্তু উপদ্বীপীয় যে ভারত তা কিন্তু সংকীর্ণ থেকে সংকীর্ণতম হতে শুরু করেছে। তারপর, ভারতে অবস্থিত কোন অঞ্চলটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? তো আরাবল্লী পর্বত সবচেয়ে প্রাচীনতম শিলা দ্বারা গঠিত এই অঞ্চলটি। তুলো চাষের জন্য উপযোগী মৃত্তিকা কোনটি? তো রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা, যেটা তুলো চাষের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো, অ্যাকচুয়ালি একটা ছক ছিল কোশ্চেনে, ডান বা মিলানো। ঠিক আছে, তো এটা আমি ছক না করে তোমাদেরকে পরপর বলে দিচ্ছি। হ্যাঁ, আর অপশানে ছিল যেরকম ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটক এবং গুজরাট, এবং এদের মধ্যে যে কম্বিনেশন একটা কিন্তু ভুল ছিল, তো সরি এটা চিহ্নিত করতে বলা হয়েছিল। তো আমি ডাইরেক্ট একবারে বলে দিচ্ছি, যেমন পারাদ্বীপ কোথায় অবস্থিত? পারাদ্বীপ হচ্ছে একটা বন্দর যেটা ওড়িশাতে অবস্থিত। তারপরে তুতিকোরিন বন্দর, এটা রয়েছে তামিলনাড়ুতে। নিউ ব্যাঙ্গালোর বন্দর কর্ণাটকে। কান্ডালা, ঠিক আছে, কান্ডালা হবে এটা। তো কান্ডালা বন্দর এটা অবস্থিত গুজরাটে। ঠিক আছে, তো এই বন্দর সম্পর্কে যদি আরও ডিটেলস তোমরা জানতে চাও তো আমাদের চ্যানেলে প্লেলিস্ট দেখবে স্ট্যাটিক জিকের, ওখানে কিন্তু রয়েছে ভারতের বিভিন্ন বন্দর সম্পর্কে, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো, ম্যাকমোহন লাইন, এই যে সীমারেখাটা এটা কোথায় কোথায় অবস্থিত? তো ভারত এবং চীনের মধ্যে অবস্থিত ম্যাকমোহন লাইন। ঠিক আছে, আচ্ছা এবার দেখব 2011 সালে জিজ্ঞেস করা WBPSCর মিসলিনিয়াসে যেসব কোশ্চেনগুলো এসেছিল, যেমন সূর্যের নিকটতম গ্রহের নাম কি? বুধ, একদম ইজি কোশ্চেন এসেছিল। তারপর দেখো, বার্কস্ট্রুন্ড কথাটি জড়িত কিসের সাথে? তো হিমবাহের কার্যের সাথে কিন্তু জড়িত। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোলের মধ্যে এই চ্যাপ্টারগুলো রয়েছে, যেরকম নদী, হিমবাহ। ঠিক আছে, এসব ব্যাপারগুলো পড়লে বুঝতে পারবে। তো বার্কস্ট্রুন্ড এই কথাটি জড়িত কিন্তু হিমবাহের সাথে। তারপরে পৃথিবীর অপসর অবস্থান এটা কত তারিখে ঘটে? তো 4 জুলাই ঘটে। ঠিক আছে, কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? তো অরুণাচল প্রদেশ। রাজস্থানের সত্যিকারের যে মরুভূমি সেটা কী নামে পরিচিত? মরুস্থলী নামে পরিচিত। এলব্রুজ এবং জাগ্রোস, ঠিক আছে, এলব্রুজ এবং জাগ্রোসের মধ্যে কোন মালভূমি অবস্থিত? তো ইরানের মালভূমি অবস্থিত। তারপর হচ্ছে জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট। জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট এটা কোথায় রয়েছে? তো মহারাষ্ট্রে। সিয়াচিন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত। তারপরে দেখো, ওয়াগা সীমান্ত চেক পয়েন্ট বা চেকপোস্ট বলতে পারো। তো ওয়াগা সীমান্ত চেকপোস্ট বা চেক পয়েন্ট এটা অবস্থিত ইন্দো পার্ক, যেটা বর্ডার রয়েছে, ঠিক আছে, ইন্দো পাক বর্ডার, সেখানে অবস্থিত। তারপর তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তো মনে রাখবে কৃষ্ণা নদীর উপনদী। মোটামুটি 2011 সালের কিছু কিছু কোশ্চেন কিন্তু বেশ টাফ লেভেলের এসছে, কারণ কোশ্চেনগুলো দেখো কেমন একটা ঘোরানো টাইপের। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এবার যেটা পরীক্ষা হবে তোমাদের 2024-এ, তার কিন্তু কোশ্চেন লেভেল কিন্তু বেশ থাকবে, তো অবশ্যই সব কিছু খুঁটিয়ে কিন্তু পড়বে। তারপর দেখবো আমরা 2013 সালে ফার্স্ট এবং সেকেন্ড হাফে পরীক্ষা হয়েছিল, এই দুটো হাফের কোশ্চেন এক জায়গায় করা হয়েছে। তো দেখো কী কী এসেছিল। ভারতীয় বৃহত্তম ইস্পাত কারখানা কি? ভিলাই। কোন বাঁধটি কেরালা এবং তামিলনাড়ু রাজ্য দুটির মধ্যে বিতর্কের কারণ? তো মুল্লা পেরিয়ার বাঁধ, এই বাঁধটি কেরালা এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যের মধ্যে কিন্তু বিতর্কের কারণ। ঠিক আছে, তারপর দেখো, অজয় নদী কোন দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তো দামোদর এবং ময়ূরাক্ষী, মনে রাখবে। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ মালভূমি। উলার লেক অবস্থিত, ঠিক আছে, তোমরা সকলেই হয়তো বলতে পারবে জম্মু কাশ্মীর, কিন্তু অপশানে কিন্তু এরকম ছিল না, শ্রীনগরের বলে নানা রকম অপশান দিয়েছিল। তো সঠিক উত্তর হবে শ্রীনগরের দক্ষিণ পূর্বে। ঠিক আছে, উলার লেক অবস্থিত শ্রীনগরের দক্ষিণ পূর্বে। তারপরে দেখো, গঙ্গার তীরে অবস্থিত সবচেয়ে বড় শহর কোনটি? তো কলকাতা। তারপর ভারতের উচ্চতম শৃঙ্গর নাম কি? তো 2013 সালে এক্সাম হয়, সেই হিসেবে সঠিক উত্তর কিন্তু কারাকোরাম। ঠিক আছে, তবে বর্তমানে কিন্তু এটা চেঞ্জ হয়েছে,
কারণ মনে রাখবে ভারতের হিমালয়ে অবস্থিত বর্তমানে ভারতের যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। K2 বা যেটা রয়েছে বা গডউইন অস্টিন বা K2 যেটা কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত, সেটা কিন্তু এখন আর নয়। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তবে অনেকের মধ্যে এখনও বিবাদ রয়েছে, কেউ কেউ বলো না কাঞ্চনজঙ্ঘাটাই নয়, অ্যাকচুয়ালি যদি সম্পূর্ণ ভারতে অবস্থিত হয় কোনো সর্বোচ্চ শৃঙ্গ আমাদের দেশের, সেটা হচ্ছে নন্দা দেবী। কারণ এই নন্দা দেবীটা সম্পূর্ণরূপে ভারতেই অবস্থিত। আর এই কাঞ্চনজঙ্ঘা বা K2 বা গডউইন অস্টিন কোনোটাই কিন্তু ভারতে সম্পূর্ণভাবে অবস্থিত নয়, কিছুটা রয়েছে, বাকিটা অন্য কিন্তু দেশের সাথেও যুক্ত রয়েছে। এই জন্য নন্দা দেবী হচ্ছে সম্পূর্ণ ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। তবে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে যে অ্যান্সার কি সেখানে দেখা গেছে যে কাঞ্চনজঙ্ঘাকে তারা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে ওরা সঠিক অ্যান্সারটা নিয়েছে, ঠিক আছে, এই জন্য বলে রাখলাম। তারপর দেখো ঝিলম কোথাকার গুরুত্বপূর্ণ নদী, তো জম্মু কাশ্মীরের। তারপর দেখো রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত, তো ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থান কোনটি, আনাইমদি। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত, দামোদর নদীর তীরে। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমতম জেলার নাম কি, পুরুলিয়া। তারপর দেখো সুবর্ণরেখা নদী কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, তো পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গের। ভিলাই কোন রাজ্যে অবস্থিত, তোমরা সকলে জানো ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত কারখানা, আর এটা অবস্থিত হচ্ছে ছত্তিশগড়ে, ঠিক আছে। পরের কোশ্চেনগুলো দেখে নিব কি রয়েছে। পরের কোশ্চেন দেখো গারো খাসি আর জয়ন্তিয়া, এটা জয়ন্তিয়া হবে, ঠিক আছে। গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত, দেখো কোশ্চেনগুলো কীভাবে ঘুরিয়ে দিয়েছে, কত ডিটেলসে পড়তে হবে। গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত, তোমরা রাখবে পূর্ব দিকে, ঠিক আছে। তারপরে দেখো এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য, ঠিক আছে। অপশন ছিল মাদুমালাই, করবেট, গরুমারা এবং সুন্দরবন। বলছে এগুলোর মধ্যে কোনটি অভয়ারণ্য, তো সঠিক উত্তর হবে মাদুমালাই, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, এটা একটি অভয়ারণ্য। আর এগুলো যে রয়েছে করবেট, গরুমারা, সুন্দরবন প্রত্যেকটি হচ্ছে ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তারপরে দেখো স্বর্ণ আমদানিতে বিশ্বের প্রথম দেশ কোনটি, সুইজারল্যান্ড। মনে রাখবে এই রিপোর্টটি 2018 সালে ধরা হয়েছিল, বর্তমানে এখনও কিন্তু সুইজারল্যান্ডই কিন্তু প্রথম স্থানে রয়েছে। তাই জন্য সঠিক উত্তর আমি আপডেট করে দিলাম যে স্বর্ণ আমদানিতে বিশ্বের প্রথম দেশ এখনও পর্যন্ত সুইজারল্যান্ডই রয়েছে। তারপর দেখো জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত, তো সুবর্ণরেখা নদীর তীরে, ঠিক আছে, মনে রাখবে। এবার দেখব 2018 সালে আসা পিএসসির মিসলিনিয়াস এক্সাম, সেখানে কী কী এসছে কোশ্চেন ছিল। তো উলার লেক কোথায় অবস্থিত, এটা রাজ্য দিয়েছিল জম্মু কাশ্মীর। সুলতানপুর পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে, হরিয়ানাতে। মানে একদম কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বর্তমানে সুলতানপুর পক্ষী অভয়ারণ্য রয়েছে হরিয়ানাতে। তারপরে দেখো আন্নামালাই পর্বত কোথায় রয়েছে, কোন রাজ্যে, তো কেরালাতে অবস্থিত। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত, তোমরা সকলেই পারবে, পশ্চিমবঙ্গে। কোন রাজ্যটির মধ্যে দিয়ে তুঙ্গভদ্রা নদীটি বয়ে চলেছে, তো অপশানে ছিল আসাম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে এই তুঙ্গভদ্রা নদী কিন্তু প্রবাহিত। তারপর দেখো অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত রয়েছে, তোমরা সকলেই জানো যে ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি উপভাষা প্রচলিত রাজ্য। আর এই রাজ্যে মানে টোটাল 60খানা প্রায় উপভাষা প্রচলিত রয়েছে, ঠিক আছে। তারপর দেখো মঙ্গোলয়েডস এবং ককেশয়েড এই যে দুটি গোষ্ঠীর যে মানুষের মিলন ক্ষেত্র বলা হয় কোন রাজ্যকে, তা আসামকে। কারণ এই আসাম রাজ্যে মঙ্গোলয়েড এবং ককেশয়েড এর মিলনের ফলে যেসব ব্যক্তিরা তৈরি হয়েছে তারাই হচ্ছে আসামি, ঠিক আছে, অর্থাৎ আসামিয়া বলা হয়। তারপর দেখো যে রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট, উদন্তি অভয়ারণ্য অবস্থিত ছত্তিশগড় রাজ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব 2019 সালে জিজ্ঞেস করা WBPSCর, ঠিক আছে, প্রিলিমসে এক্সাম রয়েছে মিসলিনিয়াসের তার। তো 2019 সালে যে কোশ্চেনগুলো এসেছিলো, দেখো কোন দেশটির সাথে ভারতের স্থল সীমানা নেই,
অপশানে ছিল মায়ানমার, আফগানিস্তান, চীন এবং কোনোটি নয়। সেই হিসেবে কোনোটি নয় হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা কিন্তু ডিটেলসে পড়বে যে ভারত কোন কোন দেশের সাথে স্থল সীমানা শেয়ার করে, কোন কোন দেশের সাথে জল সীমানা শেয়ার করে, এগুলো অবশ্যই পড়বে। তারপর দেখো কোন দেশের সাথে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের বন্টন রয়েছে, অর্থাৎ বাউন্ডারি শেয়ার রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। তারপর হেমিস জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? লাদাখে। নেক্সট প্রশ্ন, নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? তো ব্রহ্মপুত্র নদী নামচা বারোয়া থেকে কিন্তু ভারতে প্রবেশ করেছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি হিমালয়ের অংশ নয়? অপশানে ছিল সহ্যাদ্রি, শিবালিক, হিমাদ্রি আর হিমাচল। তো সঠিক উত্তর হচ্ছে সহ্যাদ্রি। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণটা ইন্ডিয়ান জিওগ্রাফির সম্পূর্ণ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তা কিন্তু করিয়ে দিলাম। হিস্ট্রি হয়ে গেল, জিওগ্রাফি হয়ে গেল। এবার আমরা শুরু করব ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান। তোমরা অবশ্যই রেগুলার ক্লাসগুলো করবে, ঠিক আছে। এই PYQটা কমপ্লিট করার পর এই কোশ্চেনের যে আপডেটেড ভার্সন থাকবে, মানে পুরো অ্যানালাইসিস করার পর এই প্যাটার্ন অনুসারে বা এর থেকে একটু টাফ লেভেলের যে কোশ্চেনগুলো সেগুলো আমি দিয়ে তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমরা অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে। তোমাদের জানিয়ে রাখলাম, খুব শীঘ্রই এই টপিকটি তাড়াতাড়ি শেষ করে দিব, দিয়ে শুরু করব, ঠিক আছে। তোমরা শুধু অবশ্যই সাপোর্ট করো, তাহলেই হবে, ঠিক আছে। সকলে ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।